ছাড়ো আমায়। এতক্ষণ তুমি খেলেছো, এবার আমার পালা। বলো কি করব তোমার সাথে? মানে? ভয় পেলে সত্যি বলছি পুরাই অস্থির দেখায় তোমায়। মন চায় বারবার তোমায় ভয় পাইয়ে দেই। যতই তেল মাখো কাজ হবে না, শাস্তি তোমায় পেতেই হবে। আমায় শাস্তি দেওয়ার আগে নিজের দিকে একবার ভালোভাবে তাকিয়ে দেখেছো? হুম। গায়ে থাকা চাদরটা যদি ভুলে একবার টান দিয়ে দেই, তাহলে কি হবে পারে? কথাটা শুনে মুহূর্তেই ঋতুর চোখ মুখে ভয়ের ছাপ ভেসে উঠল। কি বলবে ভেবে পাচ্ছে না। ভীতু চোখে গায়ে থাকা চাদরটা শক্তভাবে জড়িয়ে রাখলো। বেচারির অবস্থা দেখে রাহাত আর হাসি থামতেই চাইছে না। সরো, আমি উঠবো। কেন? আমায় মারবে না? শাস্তি দেবে না আমায়? মাথা গরম করাবে না। বেলা অনেক হয়ে গেছে, বাসার সবাই হয়তো খোঁজাখুঁজি করে যাচ্ছে। তোমার কি কিছুই হবে না, উল্টো আমার কথা শুনতে হবে। যেতে দিতে পারি, কিন্তু এতক্ষণ ধরে আমায় জ্বালানোর জন্য তোমায় একটা শাস্তি পেতে হবে। মানে? খুব সোজা। এখান থেকে যেতে চাইলে সবার আগে আমায় ছোট্ট করে একটা পাপ্পি গিফট করতে হবে। মাথা খারাপ? আমি পারবো না। তুমি ছোট্ট বাচ্চা নাকি যে তোমার পাপ্পি লাগবে? রাজি থাকলে বলো, আর না হলে পড়ে থাকো এভাবেই সারাদিন। ঋতু পড়ে গেছে পুরো ঝামেলায়। না পাচ্ছে এখান থেকে বের হতে, আর না পাচ্ছে সবকিছু সহ্য করতে। কি করবে আবারও ভেবে পাচ্ছে না। বেশি কিছু ভেবো না জানটা, জাস্ট একটু পাপ্পি দিতে বলছি। বেশি লেট করলে মুড চেঞ্জ হয়ে যেতে পারে, সো জলদি করো। ঋতু আর কোনো কথা না বলে এক ঝটকায় রাহাতকে নিজের কাছাকাছি টেনে নিল। কোনো কিছু বুঝতে দেওয়ার আগেই বন্ধ করে দিল রাহাতের মুখ। এভাবে কতক্ষণ ছিল ঠিক মনে নেই। বেচারা আসল মজা বুঝতে পারল তখন ঋতু রাহাতের ঠোঁট কামড়ে ধরল। শক্তভাবে কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে সোজা ওয়াশরুমে পালালো। কাজটা কিন্তু ঠিক করলে না। কেন? আর লাগবে পাপ্পি? দেখছি না ভালো করে। এবার যাও বাইরে, সবাইকে দেখাও তোমার রোম্যান্টিকতার নমুনা। দিনটা তোমার হলেও রাতটা কিন্তু আমারই হবে। মিথ্যা ভয় দেখিয়ে লাভ নেই। আমি ঋতু ওসব কিছুতে ভয় পাই না। বাবু, একটু ওয়াশরুমের দরজা খুলবে প্লিজ? যা ভাগ, এখানে ভিক্ষা দেওয়া হয় না। অন্য জায়গায় ট্রাই করো। রাত আর কিছু না বলে পাগলির কথা শুনে সবকিছু ঠিকঠাক করে রুম থেকে হাসতে হাসতে বের হয়ে এলো। এদিকে রাহাতের কোনো আওয়াজ না পাওয়ায় ঋতুও তেমন কিছু না করে আগে ফ্রেশ হয়ে নিল। পরে পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে রেখে বাইরে চলে এলো। দেখতে দেখতে পুরো বিয়েটা শেষের দিকে। আজকে বরপক্ষ থেকে তিশাকে নিয়ে গেল। কাল সকাল হতে সবাই যে যার মতন গন্তব্যে চলে যাবে। রাতে সবকিছু ঠিকঠাক করে রাহাত রুমে চলে এলো। ঋতু তখন নিজেদের লাগেজ গুছাচ্ছিল, সাথে ইমাও। সব কিছু কমপ্লিট? হুম। তারপর ঋতুর সবার কাছে বলে তারাও বাসায় চলে আসে। বাসায় এসে হ্যালো মা, কেমন আছো? ভালো। তোরা কেমন আছিস? ভালো। তুমি কবে আসবে? আমি রওনা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, বাসায় পৌঁছে যাব। কি বলো, তুমি আজকে আসবে? একবার তো বলতে পারতে। আমরা আজকে আসলাম দাওয়াত খেয়ে। ভালো করছো। আচ্ছা রাখি, বাসার কাছে চলে আসছি। হুম। কিছুক্ষণ পর বাসার কলিং বেল বাজে। রাত দরজা খুলে দেখে তার মা আসছে। তারপর ঋতু আর তার বোন ইমাকে ডাক দেয়। তারপর সবাই অনেকক্ষণ কথা বলে যে যার রুমে চলে যায়। রুমে এসে সোজা ঋতু ওয়াশরুমে চলে গেল। আর রাহাত অনেক টায়ার্ড থাকার কারণে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এই, তুমি এসেই শুয়ে পড়লে কেন? ওয়াশরুম থেকে বেরিয়ে রাহাতের কাছে এসে বলল, অনেক টায়ার্ড লাগছে। যাও, আগে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নাও, তারপর ঘুমাও। কাল থেকে পড়বো, এখন অনেক টায়ার্ড, একটু ঘুমাতে দাও। 2 দিন বিয়ে বাড়িতে অনেক মজা করছো, নামাজ কালাম কিছুই পড়া হয়নি। এখন ভদ্রভাবে উঠে নামাজ পড়ে নাও, না হলে কিন্তু। না হলে কি করবে? হ্যাঁ, ঋতু বলার আগে রাহাত বলল, দেখবে তো কি করব, দাঁড়াও দেখাচ্ছি। না থাক, আমার কিছু দেখা লাগবে না। এই দেখো, উঠে পড়েছি। কি না কি করে আবার, সেই ভয়ে উঠে পড়লাম। দেখছো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। হুম, এখন সামনে থেকে সরো। বলে ওয়াশরুমে চলে গেল। আর ঋতু নামাজ পড়ে উঠে নিজে এসে রান্নাঘরে কফি বানাতে চলে গেল। আর রাহাত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে নামাজ পড়ে উঠে বিছানায় গিয়ে বসলো। তখন ঋতু 2 কাপ কফি 2 হাতে নিয়ে আসলো। নাও কফি। কফির কাপটা রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলল, এখন আবার কফি বানাতে গেলে কেন? কফির কাপটা রাহাতের হাত থেকে নিয়ে বলল,
আমার ইচ্ছা হয়েছে তাই বানিয়েছি, তাতে তোমার কি? তোমার খাওয়ার ইচ্ছা হলে খাও, আর না হলে খেও না। আমারও এখন ইচ্ছা করছে তোমাকে কিস করতে। কফির কাপটা টেবিলের উপর রেখে ঋতুর দিকে আগাতে আগাতে বলল, ভালো হচ্ছে না, সামনের দিকে আর আগাবে না কিন্তু। রাত কোনো কথা কানে না নিয়ে সোজা গিয়ে নিজের ঠোঁট দিয়ে ঋতুর ঠোঁটটা আঁকড়ে ধরল। এটা কি হলো? রাতকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, আমার ইচ্ছা হয়েছে তাই আমি করেছি, তোমার কি? আমার কথা আমাকেই বলা হচ্ছে? হুম। বলে কফির কাপটা টেবিল থেকে তুলে হাতে নিয়ে খেতে শুরু করলো। আর এদিকে ঋতু তেলে বেগুনে জ্বলে আগুন। কি হলো, এমন সাপের মতো ফুসছো কেন? আর একটা মিষ্টি লাগবে নাকি? তোমাকে তো আমি। বলে রাহাতের পিঠে কয়েকটা দিয়ে দিল। বউ বউ একটা পাইছিলাম যে উঠতে বসতে আমাকে ঝাড়ে। তুমি ঝাড় খাওয়ার কাজ করলে তো ঝাড় খাবেই। তোমার সাথে আজাইরা প্যাচাল পেরে আমার কোনো লাভ নাই, যত সব। কি? আমি আইজারে পেঁচাল পারি? তা নয়তো কি? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো? তোমার সাথে কথা বলাই বেকার। হুম, শুধু এইটা ছাড়া আর কি বা বলতে পারো? তো ঘুম পাচ্ছে, ঘুমাবো। বলে হাত থেকে কফির কাপটা টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে পড়ল। রাত আর কি করবে, সেও হাত থেকে কফির মগটা টেবিলের উপর রেখে শুয়ে পড়ল। লাইট বন্ধ করো, আর আমি দরজা আটকাইনি, দরজাটা আটকে শুয়ে পড়ো। আমি অলরেডি শুয়ে পড়েছি। যাও না একটু কষ্ট করে। হুম, যাচ্ছি যাচ্ছি। আমার হয়েছে যত জ্বালা। তারপর রাহাত উঠে দরজা আটকে দিয়ে লাইট অফ করে এসে ঋতুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালে ঋতু ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে রাহাতকে ঘুম থেকে ডেকে তুলল। নিচে এসে রান্নাঘরে চলে গেল। আর রাহাত ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে উঠে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে মোবাইল দিয়ে গেম খেলতে লাগলো। এদিকে রান্না শেষে ঋতু ইমাকে ডেকে দিয়ে রুমে চলে গেল রাহাতকে রাখতে। অনেক গেম খেলা হয়েছে, এখন উঠে নিচে এসে নাস্তা করে নাও। রুমে ঢুকে রাহাত গেম খেলতে দেখে বলল, তুমি যাও, আমি আসছি। গেম খেলতে খেলতে বলল, না, আমার সাথেই চলো এক্ষুনি। আর একটু বাকি আছে, শুধু এই লেভেলটা কমপ্লিট করেই আসছি, তুমি যাও। তোমার গেম খেলা বের করছি, দাঁড়াও। বলে রাহাতের হাত থেকে ফোনটা ছো মেরে কেড়ে নিল। ফোনটা দাও কিন্তু। দিব না, কি করবে? দেখবে কি করব। দেখি তুমি কি করতে পারো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। বলে ঋতুর দিকে এগোতে লাগলো। ঋতু রাহাতকে ওর দিকে আগাতে দেখে রুমের মধ্যে চারদিকে দৌড়াতে লাগলো। রাহাত ও ঋতুর পেছন পেছন দৌড়াতে দৌড়াতে ওকে ধরে ফেললো। এবার কি হবে? রাহাত ছাড়ো। কোনো ছাড়াছাড়ি নেই। বলে নিজের ঠোঁটটা ঋতুর ঠোঁটের দিকে আগাতে লাগলো। আর তখনই ঋতু রাহাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে দরজার কাছে গিয়ে রাহাতকে নিচে আসতে বলে দৌড়ে নিচে চলে গেল। রাহাত আর এখান থেকে কী করবে, তাই রাহাত চলে গেল নিচে খাবার টেবিলে। ঋতু, আজ আর তোকে অফিস যেতে হবে না। কেন আম্মু? আজ তোর আম্মু আর নানি আসবে। আম্মু আর নানি আসবে? হুম। আম্মুরা আসবে, আমাকে তো একবারও ফোন দিয়ে জানালো না। তোকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু তোর বন্ধ পেয়ে আমাকে ফোন দিয়েছিল। ইস, কাল ওখান থেকে এসে ফোন চার্জে দিতে একটু খেয়াল ছিল না। ও, তাহলে তো আজ আমাকেও অফিসে যেতে হবে না, তাই না? তুই বাসায় থেকে কি করবি? তোর তো বাসায় কোনো কাজ নেই। ঋতুর আম্মু আর নানি আসছে, ওনাদের রিসিভ করতে যেতে হবে না? ওনারা এখানে প্রথম আসছে না যে ওনাদের রিসিভ করতে যেতে হবে। তা না, কিন্তু ওনাদের সাথে দেখা না করেই অফিসে চলে যাব, এটা কেমন দেখায় না? তোর অফিসে যেতে সমস্যা কি? হ্যাঁ, আর থাকি অফিস থেকে ফিরে তো দেখা করা যায় নাকি? আম্মু, আরে আম্মু, তুমি বোঝো না ও বাড়িতে থাকলে যে সারাদিন ঘুমোতে পারবে, তাই অফিস না যাওয়ার সব বাহানা খুঁজছে। যতই বাহানা করো না কেন, আজ তো অফিসে যেতেই হবে। যা হয়ে গেল, আমার মা যেমন আমার বউটাও হয়েছে তেমন। একদিন অফিসে না গেলে কি এমন ক্ষতি হতো? ভাবছিলাম আজ লম্বা একটা ঘুম দিব, কিন্তু আফসোস, সব আশা মাটিতে মিশে গেল। আর এদিকে ঋতু মুখ চেপে ধরে হাসছে। কিরে, যাবি তো অফিসে? না যাওয়ার কি আর কোনো উপায় আছে নাকি? যাব তো। তারপর সবাই নাস্তা করে উঠে পড়ল। আর রাহাত রুমে গিয়ে রেডি হয়ে আসলো। আজ না গেলে হবে না? না, প্লিজ। তুমি এত করে যখন বলছো, তাহলে একটা কাজ করা যাক।
কি? তুমি দুপুর পর্যন্ত অফিস করে চলে আসবা। কেন না গেলে হবে না? আরেকটা কথা বললে দুপুর পর্যন্ত বলেছি। অফিস করতে ওইটাও কিন্তু ক্যান্সেল করে দিব। না থাক, দুপুর পর্যন্ত অফিস করে তারপর আসবো। নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। এখন যাও, টাটা। হুম। বলে ঋতুর কপালে আলতো করে একটা চুমু খেয়ে অফিসে চলে গেল। রাত অফিসে এসে সোজা নিজের কেবিনে গিয়ে এসিটা অন করে তারপর কম্পিউটার অন করে গেম খেলতে বসে পড়ল। নিজে বাসায় বসে থাকবে আর আমি কিনা অফিসে এসে কাজ করব? হুম। আজ একটা কাজের গায়েও হাত দিব না, দেখি তুমি কি কি করতে পারো। আর তুমি কি বা করবে, আমি কি করছি তুমি তো কিছুই বুঝছো না। রাহাতের বাসায় ঋতুর আম্মু আর নানি আসবে, সেই জন্য ঋতু আর ওর শাশুড়ি মা দুজন মিলে রান্নাঘরে চলে গেল রান্নার জন্য। কত রকমের ডিশ যে রান্না করেছে তার ঠিক নেই। রান্না শেষে সবকিছু গুছিয়ে ঋতু আর রাহাতের আম্মু ফ্রেশ হতে চলে গেল। তারপর দুজনাই ফ্রেশ হয়ে এসে সোফায় বসে টিভি দেখছে আর গল্প করছে। কিছুক্ষণ পর কলিং বেলটা বেজে উঠল। তোর আম্মুরা মনে হয় চলে আসছে। বলে দরজাটা খুলে দিতে গেল। দরজা খুলেই ঋতু ওর আম্মুকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আজ বুড়ি হয়ে গিয়েছি বলে আমাকে কেউ খেয়ালও করে না। কি যে বলো না, তোমাকে কি আমি কখনো ভুলতে পারি? ঋতু ওর নানিকে জড়িয়ে ধরে বলল। সেটা তো বোঝাই যাচ্ছে। তখনই রাহাতের আম্মু সেখানে আসলো। কিরে ঋতু, ওনাদের কি এখানেই দাঁড় করিয়ে রাখবি? একদম খেয়ালই ছিল না। তোর খেয়াল যে কোথায় থাকে। আসুন আপনারা, ভেতরে আসুন। চলো। বলে ঋতু ওনাদের নিয়ে ভেতরে চলে আসলো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ও ঋতু, তুই ওনাদেরকে গেস্ট রুমে নিয়ে যা। ওনারা ফ্রেশ হয়ে আসুক, ততক্ষণে আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা। রেদওয়ান সাহেব, এত তাড়াহুড়ো করার কিছু নেই, আমাদের এখন খিদে নেই। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি টেবিলে খাবার দিচ্ছি, আপনারা গিয়ে ফ্রেশ হয়ে আসুন। শেষমেশ বাধ্য হয়ে ওনারা ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। টেবিলে এত রকমের আইটেম দেখে ওনারা দুজনেই অবাক। এত কিছু কেন? কোথায় এত কিছু, এটা তো সামান্য। এখন কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করুন তো। আর সব ডিশ টেস্ট না করলে কিন্তু আমি আর ঋতু দুঃখ পাবো। কি বলিস ঋতু? আম্মু, উনি তো আরো অনেক কিছু করতে চেয়েছিল, আমি মানা করেছি। কি বলিস? আম্মু, এখন তোমরা দুজন সব ডিশ টেস্ট না করলে আমাদের অনেক খারাপ লাগবে। কিন্তু এত কিছু কি একসাথে খাওয়া সম্ভব? সব ডিশগুলোই একটু একটু করে খাও, তাহলেই হবে। তারপর রাহাতের আম্মু আর ঋতুর জোড়াজুড়িতে ওনারা দুজন সব ডিশ একটু একটু করে টেস্ট করলো। খাওয়া দাওয়া শেষে সবগুলো ডিশ অনেক সুন্দর হয়েছে। আসলে ধন্যবাদ। রাহাতের আম্মু আর ঋতুকে একসাথে বলল। তারপর ওনারা সবাই মিলে কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ রাহাতের আম্মু বলল। এখন অনেক গল্প করা হয়েছে, এখন আপনারা গিয়ে একটু রেস্ট নিন। বলে ঋতু নানুকে নিয়ে গেস্ট রুমে চলে গেল। কিরে, তুই এখানে বসে আছিস কেন? তুইও রুমে গিয়ে একটু রেস্ট নে। তারপর ঋতু ওর রুমে চলে গেল আর রাহাতের আম্মুও তার রুমে চলে আসলো। দুপুরবেলা রাত অফিস থেকে সে সোজা নিজের রুমে চলে গেল। ঋতু, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? রুমে এসে ঋতুর সামনে গিয়ে বলল। তোমার আবার কি হলো? এসব বাজে বাজে বকছো কেন? তুমি আজ সারাদিন আমার একটাবারও খোঁজ খবর নিয়েছো যে ছেলেটা বেঁচে আছে নাকি মরে গিয়েছে? এসব কি কথা? হ্যাঁ, এসব কথা আর কখনো মুখে আনবে না, এই বলে দিলাম। তোমার কথা মানতে পারি, কিন্তু একটা শর্তে। এখানে আবার শর্ত কেন? মানলে ভালো, না হলে কিন্তু। রাজি। কি শর্ত সেটা বলো। রাহাতের কথা শেষ হওয়ার আগে ঋতু বলল। আগে প্রমিস করো। আবার প্রমিস করা লাগবে কেন? আরে করোই না। আচ্ছা যাও, প্রমিস এখন তো বলো। নিজের আঙুল দিয়ে ঠোঁটটা দেখিয়ে বলল। মিষ্টি লাগবে? না, কখনো না। তুমি না প্রমিস করেছিলে? যাও, প্রমিস ফিরিয়ে নিলাম।
না, এইটা ঠিক না কিন্তু। এটাই ঠিক। তুমি আমাকে প্রমিস করেছিলে, এখন প্রমিস না রাখলে সত্যি সত্যি যদি আমার কিছু একটা